নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে সবাইকে আজকে ভেরি গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দিয়ে শুরু করছি। দেখুন, এখন সানরাইজ হচ্ছে, কাঞ্চনজঙ্ঘার ওপরে সুন্দর সূর্যের রশ্মি পড়েছে আর আস্তে আস্তে কেমন লাল আভা দেখা যাচ্ছে। তো এখন এখানকার যে টাইমটা আছে 6টা 11 বাজছে। এখন থেকেই শুরু হয়ে গেছে সানরাইজ। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা 2 দিন স্টে করেছিলাম শিলংয়ের পাঁচপোখরি একটা জায়গাতে, পুরো চা বাগানের মধ্যে। তো এখান থেকে আজকে আমরা চলে যাব। তো এখানের কিছু চারিদিকের ভিউটা একটু দেখিয়ে দিই। এখানে যে দেখছেন বড় বড় পাতা, একটা সবুজ গাছ রয়েছে লতানো। তো এই গাছটার যে ফলটা এখানকার সবজি হিসেবে ব্যবহার করা হয়। এটা আমাদের ওদিকে কোয়াশ আর এদিকটা খুস্কু বলছে এই ফলটার নামটা। তো যাই হোক, সবারই নামটা একটু কনফিউশন থাকে। তো এটা আমাদের ওদিকে কোয়াশই বলে। তো এই দেখুন কত হয়েছে। তো এইগুলো দিয়েই সবজি বানাচ্ছে। এর সবজিটা আমাদের বানিয়ে খেতেও দিয়েছিল, অনেকটা কুমড়োর মতো খেতে, আলু দিয়ে বানিয়েছিল। যাই হোক, দেখার পর দেখুন আমরা রেডি হয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট করে আমরা আজকে বেরিয়ে যাব। আজকের ব্রেকফাস্টে ছিল, আজকে আমরা রুটি নিয়েছি, রুটি আলুর দম আর ডিম সেদ্ধ ছিল, আর আমাদের মিষ্টি ছিল। তো দেখুন আমাদের গাড়ি এসে গেছে। তো আমরা লাগেজ এবার তুলে নিচ্ছি। এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর আমরা এখান থেকে যাব কার্শিয়াং। আর কার্শিয়াং যাওয়ার পথে যে সাইড ভিউগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। তো বন্ধুরা, এখান থেকে চলে এসেছি আমরা একটা টি গার্ডেনের মধ্যে। তো এখানে টি গার্ডেনটা আমরা একটু ঘুরে নেব। তো আমাদের গাড়িটা পার্কিং করবো এদিকে। তো আস্তে আস্তে, কারণ ওই রাস্তাতে ভিউ মানে কোনো ছবি তোলা যায় না, কারণ রাস্তাটা খুব খারাপ। ওই জন্য ভালো ছবি না মানে তুলতে পারছিলাম না। তো নেমে ছবিটা তুলছি। দেখুন এই দিকটার রাস্তাটা ভালো, পুরো একবারে বাঁধানো রাস্তা। তো দেখুন পুরো চা বাগান। তো আমরা ছিলাম ওই যে সোজা করে ওই পাহাড়ের ওই দিকটায়। তো এখান থেকে চা বাগান তো দেখাই যাচ্ছে, আর দেখা যাচ্ছে তিস্তা নদীটা। তো দেখুন, চলুন আমরা একটু ঘুরে এখানটা ঘুরে দেখে নিই। এটাই ভিউ পয়েন্ট। এখান থেকে দেখা যায় ওই যে দূরে ওটা তিস্তা নদী, আরও মহানন্দা নদী, পাশাপাশি ছোট ছোট নদী আছে, সেগুলো নাম ঠিক জানি না। তো দেখা যাচ্ছে হালকা, আর ওই জলগুলো একটু ঘোলা জল, পরিষ্কার নয়, সেটাও একটু বোঝা যাচ্ছে। যাই হোক, এখন বাজে 11টা। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আরও নিচের দিকে। এরপর আমরা ছোট ছোট গ্রাম পেরিয়ে চলে যাব কার্শিয়াং। তো তার মধ্যে দেখুন এখানে পাইন ফরেস্ট পড়ছে। তো পাইন ফরেস্ট আমরা একটু দেখে নিলাম নেমে। এখানে প্রচণ্ড ঠান্ডা, যেহেতু গাছগুলো বড় বড় এখানটা খুবই। আর রাস্তাটাও একবারে ঠান্ডা ঠান্ডা লাগছে এখানটা। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখুন স্যাঁতস্যাঁতে সাথে জায়গা এখানটা, একটু বড় বড় পাইন ট্রি। তো এখানটা আমরা একটু নেমে ভিডিও একটু দাঁড়িয়ে নিলাম, অনেকক্ষণ ধরে বড্ড ব্যাঙ এখানে। তো আমাদের একটু শরীরটাও কেমন খারাপ করছিল, তাই একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে যাব এখান থেকে। আমরা কিছু কিছু গ্রাম পেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো সেই গ্রামগুলোর সব নাম হয়তো বলতে পারবো না। তো ওভারঅল এই প্রকৃতির ভিউটা কিন্তু খুব সুন্দর, আর যেখান দিয়ে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার ভিউ তো খুবই স্পষ্ট। আর ওয়েদারটাও খুবই সুইটেবল, মানে আমাদের যেমন ওদিককার ওয়েদার সেরকমই লাগছে, খুব বেশি ঠান্ডা যে লাগছে তা নয়। আর এখানে একটু রোদের তাপটা বেশিই লাগছে, কারণ সকালে যেমন একটু ঠান্ডাটা লাগছে, কিন্তু রোদ বেলা হয়ে গেলে রোদের তাপটা বেশি লাগছে। তো দেখুন পাইন ট্রি ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে যাচ্ছি আবার আবার একটা গ্রামে। তো গ্রামে যাচ্ছি না, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। তো দেখুন এদিকের ভিউটা। তো আমরা এখন যাব চিমনি গ্রাম, মানে চিমনি গ্রাম থেকে একটু ভিউ আমরা দেখতে পাবো। তো এই দেখুন চলে এসেছি চিমনি গ্রাম। তো যেগুলো ভিউ পয়েন্ট সেগুলি দাঁড়াচ্ছি, আর বাকি সেগুলো সেরকম দাঁড়াচ্ছি না। আমরা চলে যাব, কারণ অনেকটা বেলাও হয়ে যাচ্ছে দাঁড়াতে গেলেই। তো চিমনি গ্রাম থেকে ওখানে কিছু ভিউ দেখা যাচ্ছে। তো ভিউ বলতে চারিদিকের পরিবেশ প্রকৃতি খুবই সুন্দর। আর এখানে একটা পার্ক আছে। আর যে চিমনি এখানে ইংরেজরা তৈরি করেছিলেন, ওখানে একটা পার্ক আছে। ওই পার্কটা আমরা যাইনি, তাই চিমনিটা এখান থেকে দেখাতে পারলাম না।
একটু এগিয়ে গেলে হতো চিমনিটা দেখানো যেত, কিন্তু খুবই তাড়াতাড়ির জন্য এগুলো খুব শর্ট একটা ভিডিও নিয়ে নিয়েছি এখান থেকে। তো এখান থেকে আমরা আবার চলে যাব আবার একটা জায়গায়। তো দেখুন, আ এই চিমনি এ গ্রামটা, এখানে তো ইংরেজরা চিমনি তৈরি করেছিল। এই যে এদিকটায় পার্ক আছে। তো পার্কে আমরা যাইনি, কারণ আরও সময় লাগবে। তো ওখান থেকে আবার চা বাগান ঘেঁষে, মানে এই পাহাড়টায় পুরোই মানে চা বাগান। তো বলছে চা বাগানগুলো নাকি নিজেদের পার্সোনাল চা বাগান অনেকটা। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি আবার। তো এবার আমরা কার্শিয়াংয়ে চলে এসেছি, কারণ এখানে আর কিছু সেরকম নেই বা দাঁড়ায় না। এখন বাজে বেলা ১:৩০। তো দেখুন, কার্শিয়াংয়ে এখানে এই জায়গাটার নাম হচ্ছে হনুমান টপ। তো হনুমানজির মূর্তি দর্শন করলাম এখানে। দেখুন কত বড় হনুমানজি। তো এইখানেই আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ হলো আমার। পরবর্তী ব্লগটা কার্শিয়াংয়ে কী কী দেখলাম, কী ঘুরলাম সেখানে আনবো। তারপরেই আমাদের কালকে ট্রেন আছে। তো আবার বাকি জার্নিটা পরবর্তী ব্লগে আনবো। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করলে ভালো লাগবে।